আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি বলবো কোন জাতের মুরগিতে সবচেয়ে লাভবান হওয়া যায় এবং কোন মুরগি সুস্থ থাকে। তো আমি অনেক ধরনের মুরগি লালন পালন করার পরে আমি দেশি মুরগিটাই বেছে নিয়েছি, কারণ এতে অল্প খরচের মাধ্যমে দেশি মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং প্রাকৃতিক ওষুধের মাধ্যমে ওরা অনেক দিন বেঁচে থাকে। কোনো রোগ হলে ওরা প্রাকৃতিক ওষুধের মাধ্যমে ওরা সুস্থ হয়ে যায়। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না। আমরা দেশি মুরগি লালন পালন করি বলেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু সবাই মুরগি লালন পালন করে, তাহলে আপনাদের অনেকের আছে বাচ্চা মারা যায়, বাচ্চা টিকাতে পারে না, বা মুরগিকে কী ওষুধ খাওয়াবে না খাওয়াবে সেটা নিয়ে ওনারা একটা ইয়েতে থাকে, যার জন্য আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। তো আমি দেশি মুরগির লালন পালন করি এই কারণে, দেশি মুরগি কিন্তু খাবার কম খায় এবং প্রাকৃতিকভাবে লালন পালন করা যায়। দেশি জাতের মুরগি বাড়িতে ছাড়া অবস্থায় যে সমস্ত মুরগি চড়ে বেড়ায় তা দেশি জাতের মুরগি বলে। এরা বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খাদ্য কুড়িয়ে খায় বিধায় এদের সামান্য খাবার খরচ হয়, আর বেশি খাবার লাগে না। 2-3 বেলা খাবার দিলে এদের খাবারটা হয়ে যায়। এদের ডিম উৎপাদন ক্ষমতা বেশি নয়। অন্যদিকে অপুষ্টিজনিত করলে এদের ডিম উৎপাদনও খুব একটা কম হয়, একেবারে হয় না। তো সেজন্য আপনারা ওদেরকে খাবারের সাথে কিন্তু একবেলা ফিড খাওয়াতে পারেন, হয়তোবা লেয়ার 1 অথবা স্টার্টার ফিড, এই খাবারটা আপনারা দিতে পারেন দৈনিক একবেলা করে। দেখবেন আপনাদের অন্য মুরগির থেকে এই মুরগিগুলো বেশি ডিম দিবে। এই মুরগিগুলো ছোট হয়, তেমন একটা বড় হয় না, তবে ছোট মুরগিগুলো বেশি ডিম দেয়। এটা আমাদের অনেক যেমন আমার এই মুরগিটা অনেকগুলো ডিম দিছে, মুরগিটা এত বেশি বড় না। তো ওদেরকে যদি ঠিক মতো খাওয়ান, আপনারা পুষ্টিকর খাবার একবেলা করে হলেও দেন, তাহলে কিন্তু এদের থেকে অনেক বেশি আপনি লাভবান হতে পারবেন। কারণ দেশি মুরগিতে কিন্তু অনেক লাভ, এই জন্য দেশি মুরগির চাহিদা অনেক বেশি। আর দেশি মুরগির বাচ্চারও অনেক দাম, আর 1 মাসে বাচ্চা কিন্তু আপনি 200 টাকা করে বিক্রি করতে পারেন পার পিস। তবে ডিম একটা 20 টাকা করে বিক্রি করা হয়। আপনারা দেশি মুরগিটা এমন একটা মুরগি, ওদেরকে যদি আপনি প্রাকৃতিকভাবে ওই চিকিৎসাটা করেন, হলুদ, তারপর কালো জিরা, আদা, রসুন এগুলো বেটে যদি সপ্তাহে 3 দিনও খাবেন, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। এবং রক্ত আমশার জন্য আপনারা যে পেঁপে পাতার রসটা খাওয়াতে পারেন। আর ওদেরকে সবসময় আদাটা খাওয়াবেন, আদা খাওয়ালে ওদের পেটে কোনো গ্যাস হবে না এবং পায়খানা সবসময় ঠিক থাকবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবসময় দেশি মুরগি লালন পালন করি এই জন্যে। দেশি মুরগি কিন্তু অল্পতেই কিন্তু মারা যায় না, অন্য মুরগি যেরকম মারা যায়। দেশি মুরগি কিন্তু বেশি ডিম না দিলেও আপনার কম হলেও 10 থেকে 15টা ডিম দেয়, আর এর চেয়েও বেশিও ডিম দেয়। আবার এই মুরগিটা বেশি দিন থাকে না। কিছু মুরগি আছে ওগুলো যায় না, থেকে কোনোভাবে করা যায় না, ছাড়ানো যায় না। তো আমরা এই মুরগিগুলার থেকে এমনভাবে লালন পালন করি, ওদের ডিম পারলে 1 দিন বা 2 দিন ওরা থাকে, তারপরে ওরা আর থাকে না। ওই ব্যবস্থা আমরা ওই নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আমাদের ওই চ্যানেলে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক উপকৃত হবেন। এবং দেশি মুরগি আপনারা যদি প্রাকৃতিকভাবে না লালন পালন করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো দিবেন, আর আপনারা বসন্ত টিকাগুলো দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে দেশি মুরগিতে কতটা লাভ। আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওগুলো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওতে কতটা উপকৃত হয়েছেন। তো আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।